হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো গরমে যেসব গাছ প্রচুর পরিমাণে ফুল ফুটবে, যেসব গাছ শীতের সময় ডরমেন্সি ছিল, সেই গাছগুলিকে এখন থেকে পরিচর্যা করতে হবে, তবে গরমে প্রচুর ফুল ফুটবে। আমি কি চাপান সার দিয়েছি, কিভাবে পরিচর্যা করেছি, এই ভিডিওতে আমি দেখাবো। শীতের ফুল এখনো আছে বন্ধুরা, এই শীতের ফুলের সাথে সাথে গরমে যেসব ফুল ফুটবে সেই গাছগুলিকেও এখন থেকে পরিচর্যা করতে হবে। আপনারা যেসব বন্ধুরা এখনো পরিচর্যা করেননি, আমি কিভাবে পরিচর্যা করেছি, কিভাবে করবেন, নতুন বন্ধুরা জানা নেই, পুরানো বন্ধুরা তো জানেন। যেসব বন্ধুরা জানেন না, এই ভিডিওতে আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমি প্রতিটা গাছের ডালপালা কাটাই ছাঁটাই করে দিয়েছি। তবে যেসব গাছ বড় সেই সব গাছগুলির ডাল কাটাই ছাঁটাই করেছি, ছোট গাছের ডাল কাটাই ছাঁটাই করার কোনো দরকার নেই। যেসব গাছ বড় আছে, আপনারা এখনও কাটাই ছাঁটাই করেননি, সেই গাছগুলি এখনই কাটাই ছাঁটাই করে ফেলুন। জবা ফুলের গাছগুলিতে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল হয়েছে। এটা ডাল কাটিং থেকে গাছটি তৈরি করা অস্ট্রেলিয়ান জবা। এইখানে দেখুন, এটা পুনে জবা, এটা দেশি হলুদ জবা, এটা গোলাপি কালারের। কত কুড়ি এসেছে দেখুন। আমি চাপান সার দিয়েছি, পরিচর্যা করেছি, তাই গরমের সাথে সাথেই প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটেছে। এখানে বেল ফুল, এই বেল ফুলের ডগাগুলো কেটে দেবেন, এগুলো ডরমেন্সি ছিল। এখানে দেখুন, এটা হলো মাধবী লতা, একে বনসাই করে রেখেছি। এটা তো লতানো গাছ, গেটের সাইডে রাখা যায়, এইভাবেই ছোট করে রেখেছি। এইটা দেখুন বুশি আকারের রঙ্গন ফুল, সাদা কালারের। এখানে দেখুন গোলাপি কালারের কত পরিমাণে কুঁড়ি এসেছে দেখুন। এইগুলো গোলাপ গাছ। এইটা হলো ফুরুস গাছ, দেখুন একটা ফুল এখনই ফুটেছে। এগুলো নীল ঘণ্টা, এটা টেকোমা, ওখানে অরেঞ্জ কালারের টেকোমা। এটা কুন্দ, এটা হাইব্রিড কুন্দ ফুল। এই সমস্ত গাছগুলি ডরমেন্সিতে ছিল, তবে আমার বাগানে প্রতিটা গাছে কম বেশি ফুল ফুটতো। এইখানে দেখুন করবী গাছ, এটা রক্ত করবী, এটা গোলাপি। এইগুলো ফুল এখন থেকেই ফুটে গেছে। এখানে টগর ফুল, অনেক রকমের টগর ফুল আছে। এগুলোতে দেখুন কত কুঁড়ি এসেছে। এটা সাদা করবী, এটা মিনিয়েচার টগর। এইগুলো প্রতিটা গাছ আমি মাটি খুঁড়ে চাপান সার দিয়ে রেখেছি। এই মিলি গাছটা 12 মাস ফুল দেয়, প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখানে আমার অনেকগুলোই মিলি ফুল আছে। এই পর্তুলিকা, এগুলোরও পরিচর্যা করতে হবে। এর ডালপালা শুকিয়ে গেলে এগুলো কেটে ফেলে দিয়েছিলাম। এখানে দেখুন হাইব্রিড নয়নতারা, এর ডগাগুলো কেটে দিয়েছি, তারপরেই এই ফুলগুলো ফুটেছে। এখানে দেখুন পর্তুলিকা, এটা আকন্দ ফুলের
এর ডগা কেটে দিয়েছি, ছোট করে রেখেছি। এটা ধুতরা ফুল। এইখানে বড় প্রজাতির রঙ্গন ফুল। এইখানে অ্যালামুন্ডা, এগুলো লম্বা প্রজাতির, ছোট প্রজাতিও আছে। এইখানে দেখুন রসুন লতা, এই গরমেও কিন্তু প্রচুর ফুল ফুটবে। এটা আমি ছোট্ট করে টবের মধ্যে এইভাবে রেখে দিয়েছি, এটা গেটেও সাজাতে পারবে। বন্ধুরা, আমি কি চাপান সার দিয়েছি সেইগুলো দেখুন। এইখানে নিম খোল, সর্ষের খোল, এটা বাদাম খোল, শিংকুচি, এইখানে চায়ের পাতা শুকনো করা, এটা লাল পটাশ, ফসফেট, এটা অনুখাদ্য, ডিএপি, অ্যাকশন সল্ট, এটা বোরন সার। এখানে হাড়ের গুঁড়ো ছিল, তবে শেষ হয়ে গেছে। আর এটা হলো সিউইড, এটাও শেষ হয়েছে। এইগুলো সব ভালো করে সমপরিমাণে নিয়ে ভালো করে মিক্সড করে প্রতিটা গাছের চারি সাইডে এইভাবে মাটিটা খুঁড়ে অর্ধেক মাটি উপর থেকে ফেলে দিতে হবে। এগুলো আমি করে রেখেছি বন্ধুরা। দ্বিতীয় আর আমি এই গাছে করছি না, আপনারা কিন্তু করবেন। এইভাবে মাটিগুলো খুঁড়ে অর্ধেক মাটি ফেলে দেবেন, দিয়ে যে মিক্সড যে সারটি এর চারি সাইডে দিয়ে দেবেন, তার উপরে মাটিগুলো এইভাবে চেপে দিয়ে জল দেবেন। এইভাবে করে ফেলবেন। এখন পাতা তো ঝরবে, হলুদ পাতা ঝরে, এখন পাতাগুলো ঝরে নতুন করে পাতা গজাবে। এইভাবেই প্রত্যেকটা গাছে চাপান সার দিয়ে দেবেন। এইখানে দেখুন সবজির যে খোসা পচিয়ে রাখতাম, সেই জলটা বের করার পর এর মধ্যে কিছু মাটি দিয়েছি, নিম খোল দিয়ে এইটাকে শুকনো করে নিতে হবে। এই শুকনো জিনিসটা মাটি খুঁড়ে কিছুটা দিয়ে দেবেন, তারপরে সার দিতে হবে। এইভাবেই আমি করেছি। আরও এক জায়গায় সবজির যে খোসা জল ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি দেখুন। এইখানে দেখুন সবজির খোসা এর মধ্যে ভিজিয়ে রাখি, এর জলটা বের করে ফেলি। এই যে জলটা নিয়ে নেওয়ার পর এই তরল জলটা, এটা অমৃত তরল সার, এটা বের করে নেওয়ার পর যে অংশগুলো থাকবে ওইগুলোকেই শুকনো করে গাছের চারি সাইডে দিয়ে, তারপরে এখানে দেখুন এই একটা প্রজাতি নীলঘণ্টা, এখানে এই যে অপরাজিতা বনসাই করে রেখেছি, এখানে দত্তপ্রিয়া। গরমের সাথে সাথে দেখুন বন্ধুরা কলকে ফুল ফুটেছে। এখানে একটা কাগজ ফুলের কালারটা দেখুন, কত সুন্দর কালার। এইখানে এই যে জুঁই ফুল, এগুলো শীতে তো প্রচুর পরিমাণে ফুটেছিল, এই গরমেও ফুটবে বন্ধুরা। এটা হচ্ছে মুরাইয়া কামিনী। এসব গাছ কাটাই ছাটাই করে রেখেছি, আপনারাও এইরকমই। এই যে নাকচম্পা, এখানে দেখুন রজনীগন্ধা, শীতে তো আমার প্রচুর ফুটেছিল, গরমেও ফুটবে। এই গাছগুলিকেও পরিচর্যা করতে হবে। এখানে এই যে অ্যামারিলিলিস, লিলি অনেক রকমের আছে। এই অ্যামারিলিলিস গরমে প্রচুর ফুটবে। এখানে দেখুন স্টিক বেরিয়েছে। এইগুলি এই কন্দগুলো তুলে নতুন মাটিতে প্রতিস্থাপন করতে পারেন। এখনও যেসব বন্ধু করেননি করে নেবেন, এগুলো আমার করা আছে, তাই এখন থেকে স্টিক বেরিয়ে গেছে। দেখুন এখানে দেখুন অ্যাডেনিয়াম, এগুলো কাটাই ছাটাই করেছি, এই দেখুন কুড়ি আসছে। এই গরমে ফুল ফুটবে। এই গাছ বনসাই করে রেখে দিতে পারেন। এই সময় বন্ধুরা এটা নতুন করে তুলে নতুন মাটিতে প্রতিস্থাপন করে নিতে পারেন। এইখানে ক্রোসান্ডা, এই ফুল শীতের সময় কম ফুটেছে, তবে গরমে প্রচুর পরিমাণে এই ফুল ফুটবে। এখানে ল্যান্টেনা, এই সময় ফুটে গেছে, ফুলগুলি ঝরে গেছে, দুটি কালারের আছে।
এখানে লাল, এই যে ফুলটা ফুটেছে দেখুন। যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে ফুল কম বেশি প্রত্যেকটা সিজনে ফুল ফুটবে। কিছু কিছু গাছ আছে একেবারে ফোটে না, যেমন আমার গাছে বেল, জুঁই এগুলো শীতের সময় ডরমেন্সি ছিল। এখানে এই কাগজ ফুলের গাছটি দেখুন, এগুলো সব ডালপালা কাটাই ছাটাই করেছি। ফুল প্রচুর পরিমাণে হয়েছিল, ফুলটি দেখিয়েছিলাম। পুরানো বন্ধুরা তো দেখেছেন, এই গাছেও প্রচুর ফুল ফুটেছিল। এরকম ডাল কাটাই ছাটাই করে দিন। এই রঙ্গন গাছে বন্ধুরা এই ভিনিগার 1 লিটার জল নিয়ে 1 চামচ নেবেন, 5 ml দিয়ে গাছের চারি সাইডে মাটিটা খুঁড়ে এই ভিনিগার দিয়ে দেবেন, দেখবেন প্রচুর ফুল ফুটবে। দেখেছেন গাছে কত কুড়ি। এগুলো ঝোপালো প্রজাতির। প্রত্যেকটা গাছে বন্ধুরা নিম অয়েল, একতারা এগুলো গাছে স্প্রে করবেন। সপ্তাহে সপ্তাহে গাছে স্প্রে করতে হবে, তা না হলে গাছে পোকামাকড় ধরবে। সেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছকে প্রতিদিন সকালে বিকালে জল দিয়ে গাছকে ভিজিয়ে রাখবেন, তারপর কীটনাশক দেবেন। দেখবেন গাছ খুব সুন্দর, সতেজ ও হেলদি থাকবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, এইভাবেই পরিচর্যা করবেন। ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।